তিনি অভিমানী, বড় অভিমানী। মাঠে আসেনি না, এলেন একেবারে ইস্টবেঙ্গল মাঠে, ইস্টবেঙ্গল গ্যালারিতে নিজের নামাঙ্কিত প্লেয়ার্স কর্নারের উদ্বোধনে এলেন। আর সেই নিজের নামাঙ্কিত প্লেয়ার্স কর্নারে দাঁড়িয়ে আজ থেকে 50 বছর আগে সেই সোনালী অতীতে কি ফিরে যাচ্ছিলেন সুধীর কর্মকার? এক্সট্রা টাইমের ক্যামেরায় ধরা পড়লেন কিংবদন্তি সুধীর কর্মকার। সঙ্গে ছিলেন বাইচুং ভুটিয়া এবং মন্ত্রী তাপস রায়। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন ঠিক কী কারণে আর কবে মাথায় এলো এমনই এক ঝকঝকে প্লেয়ার্স কর্নার তৈরি করবেন ইস্টবেঙ্গলে। আর বাইচুং ভুটিয়া বলে গেলেন তার জন্য একটা নির্দিষ্ট চেয়ার বুকড হয়ে গেল এখানে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুধীরদা নামাঙ্কিত প্লেয়ার্স কর্নারে। আমার সঙ্গে রয়েছে নিতুদা, বাইচুং ভুটিয়া, তাপসদা এবং অবশ্যই যার নামে এই প্লেয়ার্স কর্নার সেই সুধীর কর্মকার। আমি সুধীরদাকে দিয়ে শুরু করি। সুধীরদার নিজের নামে প্লেয়ার্স কর্নার আপনি যখন শুনলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, আপনার ফার্স্ট রিয়াকশনটা নিতে চাইছি। রিয়াকশন বলতে কি, এটা আমাদের সময় এরকম ছিল না। এখন যে এগিয়ে এসছে প্লেয়ার তোলার জন্য, এটা খুব ভালো লাগছে। আপনি এবার নিয়মিত মাঠে আসবেন? শরীর পারমিট করে নিশ্চয়ই আসবেন। নিতুদা, কবে মাথায় এলো সুধীরদার নামে এটা হবে? না, সুধীরদা আমার দেখা, আমার পৃথিবীতে সবচেয়ে সেরা প্লেয়ার। আমার পৃথিবী, ফুটবল পৃথিবীর সবচেয়ে সেরা প্লেয়ার উঠে গেল, আমার চেয়ে ভালো উঠবেন, এটা সবসময় চাই। হ্যাঁ, ওনার চেয়ে ভালো হবে কিনা আমার বিশ্বাস নেই। তা আমি জানি না, আমার বিশ্বাস নেই। কিন্তু আমার মহাডানে একটা প্রোগ্রাম দেখতে, যে একটু আগে তাপসদাকে বলছিলাম, যে বাইকেও বললাম যে বাইক তুই চল, দেখতে পাবি কি একটা জিনিস হয়েছে। তো আমার 2 সেকেন্ডের ভিতর মনে হলো মহাডান মনে আমাদের থেকে উঁচুতে চলে গেছে। তো এই মহাডান আমাদেরকে হারিয়ে দিচ্ছে, এটা আমার মাথার ভিতরে, আমার বুকে যন্ত্রণা শুরু হলো। আমি আর্মি ল্যান্ডের কর্নেল ল্যান্ডকে ধরে নিয়ে এলাম, পারমিশন নিলাম, শুরু করেছি। এটা প্রায় 2 বছর ধরে চলছে। কিন্তু এই 2 বছরের মাথায় এটা কমপ্লিট হলো। আর আমার মাথায় ছিল যে পল্টুদা একটা কথা বলতেন, আহমেদ খান ইস্টবেঙ্গল ক্লাবে জন্মাবে না, সুধীর কর্মকার ইস্টবেঙ্গল ক্লাবে জন্মাবে না, প্রশান্ত সিনহাও ইস্টবেঙ্গল ক্লাবে জন্মাবে না, কিন্তু আমি সবার ভিতরে আমি সুধীরকেই একটু এগিয়ে রাখবো। তা আমিও আমার ফুটবল বুদ্ধিতে যে সুধীর কর্মকার আমার পৃথিবীর সেরা প্লেয়ার। ওইখানে 76-এ কুমারটুলির এগেনস্টে ফার্স্ট হাফে 0-0 একটা গোল, একটা লোক ইট মারলো, সুধীরদার হাঁটুতে লাগলো, এইটুকু চিড়ে গেছে। জীবনদা এখান থেকে বেরিয়ে ওইখানে গিয়ে ওই ছেলেটাকে ধরে অ্যারেস্ট করে ক্লাবে রেখেছিল। সেই রাত আমি এখানে শুয়েছিলাম জীবনদার সাথে। তো সুধীর কর্মকার আমাদের কাছে এইরকম একটা, আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ভাই। এত ছেলেবেলার থেকে ওকে দেখেছি। পল্টুদা ওকে মানুষ করবার জন্য বাড়িতে বৌদিকে বলতো ওকে ডেকে সপ্তাহে 2 দিন 3 দিন খাওয়াতে হবে, রুই মাছের মাথা নিয়ে আসবে, রুই মাছের ঘিলু খাওয়ালে ওর বুদ্ধি হবে। তো এই হচ্ছে পল্টু দাস। আর তার সবচেয়ে বড় শিষ্য এখানে তাপসদা। আমরা কেউ জাগা নিতে পারিনি। আর আমাকে বলতো তুই জাগা নেওয়ার চেষ্টা করিস না, এমন দেবো একদম পুরো পিছনে চলে যাবি। এই জন্য আমি ওর পিছনেই আছি। আচ্ছা, আমি বাইকে একটা জিনিস জিজ্ঞেস করবো। একটা লিজেন্ডারি মানুষের নামে এই স্ট্যান্ড প্লেয়ার্স কর্নার। No, I think it's a wonderful honor. এই যে ক্লাব নিতুদা, প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি কলিন দা সব যেরকম অনার দিয়েছে সুধীরদাকে, আই থিঙ্ক ইটস এ বিগ অনার। অনেক ভালো করেছিল। অ্যান্ড অ্যাটলিস্ট আমাকে এটা শিওর হয়ে গেছে কি যখন নেক্সট টাইম ইস্টবেঙ্গল মাঠে খেলা দেখতে আসবো, আমার সিটটা অলরেডি তৈরি করে দিয়েছে। বাট ইটস এ গ্রেট অনার ফ্রম ইস্টবেঙ্গল। আই থিঙ্ক ফর্মার প্লেয়ারকে সুধীরদা, আই থিঙ্ক নট জাস্ট ফর বেঙ্গল জন্য আর ইন্ডিয়ার জন্য অনেক খেলেছে। আই থিঙ্ক ফর ইন্ডিয়া অনেক বেঙ্গলের প্রাইড, বাট also I think Bharat for a country as well অনেক সার্ভিস দিয়েছে। একদম। আমি তাপসদাকে জিজ্ঞেস করবো, পল্টুদার নামাঙ্কিত প্রেসিডেন্সিয়াল বক্স। ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। পল্টুদার হাত ধরেই তো বললাম, তো আমি তাকে স্মরণ করতে গিয়ে এই মাঠে ওনার হাত ধরেই এসেছিলাম। আজকে ওনার নামে এই যে আজকে প্রেসিডেন্সিয়াল বক্স বা প্লেয়ার্স কর্নার, সুধীর কর্মকারের মতন খেলোয়াড় হবে না, যে যাই বলুক না কেন। ভালো লাগছে, খুবই আনন্দের এটা। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।